এই কয়দিন আগে এটা তো গেলেন উনি বলেন যে ভাই আপনি চোখ বন্ধ সাইন করে দেন, ওটা পরে দেখবো, মানে চিঠিটা পড়ারও চান্স দেয় না, জবরদস্তি চিঠি সাইন করে নিয়ে চলে। তো যাই হোক, আজকে 2000 সাল থেকে উনি অ্যাওয়ার্ড দিয়ে যাচ্ছেন। অনেকে প্রশ্ন করে, অনেকেই বলে আমাকে যেরকম যে এরকম অ্যাওয়ার্ড এর কি ভ্যালু আছে। আমি বলবো এটা ভুল। অ্যাওয়ার্ড সেটা যেই দেখ, যে সংগঠনই দেখ, পুরস্কারই, এবং পুরস্কার যখন দেওয়া হয় তখন কিন্তু বাছাই করেই পুরস্কারটা দেওয়া হয়। এ না যে মন গড়ার লোককে পুরস্কার দেওয়া হচ্ছে। যারা ফেমাস, তার নিজ নিজ স্থানের ফেমাস যারা, তাদেরকে কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয়। তো হয়তো এটাও হতে পারে যে আমরা মাঝে মধ্যে রিকোয়েস্ট করি যে ভাই অমুককে এই পুরস্কারটা একটু দিয়েন, তখন উনি হয়তো দিয়ে থাকেন। তো তারপরে 2008 সালে শুরু করলেন উনি আরেকটি, যেটা AJFB, এই আরেকটি সংগঠন। সেটাও শুরু থেকেই আমি তাদের সঙ্গে জড়িত, প্রতিটি প্রোগ্রামের সঙ্গে আমি ছিলাম এবং আগামীতে ইনশাল্লাহ থাকব। আমি আবুল হোসেন মজুমদারকে একটি কথা বলতে চাই যে আজকে আপনার প্রায় 24 বছর হতে চললো আপনার আবিশ্বাস পুরস্কার যে অনুষ্ঠানগুলি আপনি করেন, অ্যাওয়ার্ড অনুষ্ঠান, প্রায় 24 বছর হতে যাচ্ছে। আপনি কিন্তু এই পুরস্কারটা এখন আন্তর্জাতিক মানের তৈরি করতে পারেন। এই কারণে এত বছর ধরে একটা পুরস্কার দেওয়া মানে অনেক দিন হয়ে গেল, আপনার 2 যুগ পেরিয়ে গেল। এখন কিন্তু আপনার লোকাল, শুধু বাংলাদেশ না, আমি আপনাকে রিকোয়েস্ট করব এর পরের বার যখন আপনি পুরস্কার দিবেন, এটা আন্তর্জাতিক মানের পুরস্কার হিসাবে আপনাকে এস্টাবলিশ করেন। এবং এই ব্যাপারে আমি এবং আমার ATN বাংলা আপনাকে সর্বপ্রকার সহযোগিতা করব। কারণ 24 বছর যাবৎ যখন আপনি এই পুরস্কারে এখন পর্যন্ত যখন দিয়ে আসতে পারতেছেন, যখন টিকে গেছেন আপনি, তার মানে আপনি আন্তর্জাতিক মানের পুরস্কার দেওয়ার মতন পজিশন আপনার হয়ে গেছে। এবং এরপরের অনুষ্ঠান যেটা হবে, আমি আপনাকে অবশ্যই বলবো যে আপনি হয়তো শুরুতে সারা দুনিয়াকে পারবেন না, আপনি এশিয়ার কতগুলি দেশকে নিয়েই আপনি আপনার আন্তর্জাতিক মানে পুরস্কার দেওয়া শুরু করেন। দেখবেন ইনশাল্লাহ একদিন ওই অস্কারের মতন হয়তো আপনার পজিশন হয়ে যেতে পারে। কারণ অস্কার যারা দেয় তারা একদিনে তো এত বড় হয় নাই, ওইরকম যুগে যুগে যখন তারা প্রথম শুরু করে তাদেরও অবস্থা ওই আবুল হোসেন মজুমদারের মতনই ছিল, কিন্তু এখন তারা বিশাল আকার ধারণ করছে। সেই রকম আমি আপনাকে বলবো যে আপনার এরপরের যে অ্যাওয়ার্ডগুলি দিবেন, আপনি এটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আপনি লিখবেন, যা এরপরে প্রতিটা অনুষ্ঠানে আপনি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড করেন। আমরা আপনাকে সর্বপ্রকার সহযোগিতা করব, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি। এখানে একটি কথা বলতে হয়, আমার শ্রদ্ধেয় বড় ভাই বলবো বা আমার বন্ধু বলবো কাজী হায়াত সাহেবকে। আমি প্রথম ছায়াছবি তৈরি শুরু করি 97 সাল থেকে। প্রাণের চেয়ে প্রিয় ছিল আমার প্রথম বই। সেইটা সুপার ডুপার হিট হয়েছিল। সেই সিনেমাটা এমন হয়েছিল যে যখন বলাকার মতন হলে 3 মাস এই ছবিটা চলছে। তখন আমরা ইন্টারভিউ নিতাম বিভিন্ন সিনেমা হলে, যে দেখা গেছে টিকিট ব্ল্যাক যারা করতেছে বলতেছে যে স্যার 10-12 বছর পর এই প্রথম এত দামের টিকিট ব্ল্যাক করতে আমরা পারতেছি। এটা যদিও ব্ল্যাকটা উৎসাহিত করা উচিত না, তবুও আমি বলবো আমার কাছে ভালো লাগছে এই কারণে যে আমার ছবিটা 150 থেকে 200 টাকায় ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে। তার মানে বুঝে নেন যে সিনেমাটা কত হিট হয়েছিল। ওই